হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপের যত প্রকারের মাদারবোর্ড আছে ওইগুলোতে অনেক ধরনের মসফেট আছে। তো আপনারা যদি মসফেট সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকে বা মসফেট কিভাবে কাজ করে বা মসফেট কিভাবে চেকিং করতে হয়, তাহলে আপনারা হার্ডওয়্যার কাজ করতে গেলে আপনাদের অনেক প্রবলেম হবে বা আপনারা বুঝবেন না। সেজন্য আমাকে অনেকেই কমেন্টস করেছেন যাতে আমি মসফেট নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য। তো আশা করি আমার এই ভিডিওটি আজকে যদি আপনারা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা মসফেট সম্পর্কে জানতে পারবেন এবং ল্যাপটপ এবং ডেস্কটপ যত প্রকারের মাদারবোর্ডের সেকশন আছে আপনারা অতি সহজেই আপনারা চেকিং করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন এখন দেখে আসি আমাদের মসফেট কিভাবে কাজ করে বা মসফেট সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা আমরা যারা ল্যাপটপ এবং ডেস্কটপে কাজ করে থাকি, তো আমাদের বেশিরভাগ যে প্রবলেমগুলো হয় আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন সেকশন ওপেন হয় না। তো এর বিশেষ কারণ হচ্ছে আমাদের মসফেট। এই যে আমাদের এখানে বিভিন্ন মসফেট যদি শর্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকটা সেকশনেই কিন্তু আমাদের কাজ করবে না। যেমন এখানে আপনারা দেখতেছেন যে এগুলো হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে বেশিরভাগই আমাদের এই ধরনের মসফেট আমাদের করে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা সেকশনের মধ্যে আমাদের মসফেট করে থাকে। তো মসফেট বন্ধুরা এর জন্যই করে থাকে আমাদের প্রত্যেকটা সেকশন যাতে আলাদা আলাদাভাবে সম্পূর্ণভাবে কাজ করতে পারে, সেজন্য আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা মসফেট এবং মসফেটের পাশে কয়েল দেওয়া আছে, ঠিক আছে। তো মূলত বন্ধুরা আমাদের যে মসফেট আছে এগুলো সুইচিংয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে, সেজন্যই আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে বেশিরভাগই সুইচিং করে থাকে। তো বন্ধুরা ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে যে মসফেটগুলো অ্যাভেলেবেল করে থাকে এগুলো হচ্ছে বন্ধুরা এই যে আমি আপনাদের এখন দেখাবো। এই যে এই টাইপের একবারে 8 পিনের যে মসফেট আছে এগুলো বেশি করে থাকে। তারপর হচ্ছে আমাদের এরকম মসফেটও করে থাকে, ঠিক আছে। তো ডেস্কটপের মধ্যে বন্ধুরা বেশিরভাগই আমাদের করে থাকে 3 পিনের মসফেট এবং আমাদের ল্যাপটপের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজের অভিজ্ঞতা থেকে যেগুলো পাইছি এগুলো সম্পূর্ণ 8 পিনের মসফেট। এখন আমি আপনাদের জন্য অতি সহজেই মসফেট কিভাবে কাজ করে এবং এ নিয়ে আমি আপনাদের জন্য দুটি শীট বের করছি। তো আশা করি এগুলো দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমাদের যে ডেস্কটপের মসফেট আছে প্রথমত এগুলো হচ্ছে এরকম টাইপের থাকে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমাদের বন্ধুরা এই যে আমাদের এরকম থাকে। তো এর উপরের যে অংশটা আছে এটাকে বলা হয় ড্রেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে এখানের প্রথম যে পিনটি আছে এটি হচ্ছে গেট আর এটি হচ্ছে সোর্স, ঠিক আছে। তো এই মিলিয়ে হচ্ছে আমাদের একটি মসফেট। আর মসফেটের সম্পূর্ণ নাম হচ্ছে বন্ধুরা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের মসফেটের সম্পূর্ণ নাম। তো আমরা জানি বন্ধুরা মসফেট হচ্ছে আমাদের দুই ধরনের, একটি হচ্ছে N-channel মসফেট, একটি হচ্ছে আমাদের P-channel মসফেট। তো N-channel মসফেট হচ্ছে বন্ধুরা আমাদের ড্রেন, এটি হচ্ছে ড্রেন দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট হবে। যেমন বন্ধুরা আমাদের যে VRM সেকশন আছে, তো VRM সেকশনে যতগুলো মসফেট আছে N-channel মসফেট এগুলো ড্রেনের মধ্যে 12 ভোল্ট ইনপুট হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সোর্স যে পয়েন্টটি আছে এটি দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট করে, ঠিক আছে। আর গেটের কাজ হচ্ছে বন্ধুরা আমাদের যে এই সম্পূর্ণ মসফেটটি আছে তো এখানে একটি জাম্পার করা থাকে। তো আমাদের এদিক দিয়ে যখন আমরা ভোল্টেজ ইনপুট করি, হ্যাঁ, তখনই আমাদের ভোল্ট আউটপুট হবে যখনই আমাদের গেটের মধ্যে লজিক না আসবে। তো গেটের মধ্যে বিভিন্ন আইসি থেকে বা বিভিন্ন ট্রানজিস্টর থেকে যদি লজিক আসে তখন আমাদের যে মসফেটটি আছে তখন এটি অন কন্ডিশন হয়। যেমন এরকম এটি হচ্ছে বন্ধুরা অন কন্ডিশন একটি মসফেট। তো এখানে
এখানে বন্ধুরা আমাদের এই দিক দিয়ে লজিক আসছে গেটের মধ্যে এবং আমাদের মসফেটটি অন হয়েছে, অন হওয়ার পর আমাদের এই দিক দিয়ে ভোল্ট সাপ্লাই আসছে, ঠিক আছে। তো আর পি চ্যানেল মসফেট হচ্ছে বন্ধুরা এন চ্যানেলের বিপরীত। পি চ্যানেলের হচ্ছে আমাদের সোর্স দিয়ে ভোল্টেজ ইনপুট হবে আর আমাদের ড্রেন দিয়ে হচ্ছে বন্ধুরা আমাদের ভোল্টেজ আউটপুট করবে। আর গেটের কাজ একই। এন চ্যানেল পি চ্যানেল যত প্রকারের মসফেটই আসছে না কেন বন্ধুরা, আমাদের যে গেট আছে, গেট হচ্ছে আমাদের আইসির সাথে কানেক্টেড থাকে এবং আইসি আমাদের এখানে লজিক বা সিগন্যাল দেওয়ার পর আমাদের এন চ্যানেল মসফেট বলেন, পি চ্যানেল মসফেট বলেন, এগুলো আমাদের স্টার্ট হয়ে আমাদের যে সেকশন আছে, ধরেন আমাদের যে আমাদের 1.8 ভোল্ট প্রয়োজন বা আমাদের 1.5 ভোল্ট প্রয়োজন, তো আমাদের যতটুকু ভোল্টেজ প্রয়োজন ততটুকু আমাদের আইসি থেকে এখানে সিগন্যাল আসে এবং আমাদের সোর্স এবং আমাদের ড্রেন দিয়ে আমাদের যে কোর ভোল্টেজ আছে ওইটা আমাদের কোয়েল এবং ক্যাপাসিটারে ইনপুট করে আমাদের যে মেইন সেকশন আছে ওইটার মধ্যে সাপ্লাই দেয় এবং আমাদের মসফেট কাজ করে থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের যে মসফেট আছে, তো আমাদের সেজন্য বেশিরভাগই মসফেট প্রবলেম হয়। তো বন্ধুরা তারপরে যে মসফেট আছে, তো এটি হচ্ছে আমাদের 8 পিনের মসফেট। তো আমি এখন আপনাদের দেখাবো যে আমাদের 8 পিনের মসফেট। তো 8 পিনের মসফেট বন্ধুরা কেমন থাকে, এটি হচ্ছে আমাদের এখানে এই যে আপনারা দেখেন, তো 8 পিনের মসফেটের মধ্যে একটি ফুটা থাকে একদিকে, ঠিক আছে। তো যেদিকে একটা ফুটা থাকে, আর এটা মূলত বাইশের মতো হয় দেখতে, কিন্তু আসলে বাইশ থেকে একটু ছোট আকৃতির হয়, ঠিক আছে। আর একটা থাকে একবারে চ্যাপ্টা আকারে। তো যেদিকে একটি ফুটা আছে, ফুটার পাশাপাশি যে 3টা পিন আছে, ওই 3টা পিন হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে। সেম আমাদের এটির মতোই আমাদের মানে 8 পিনের কন্ডিশন। তো ফুটার বরাবর 3টি পিন হচ্ছে বন্ধুরা আমাদের সোর্স, আর এর সাথে যে পিনটা আছে এটা হচ্ছে আমাদের গেট। আর অপোজিট সাইডে বন্ধুরা যতগুলো পিন আছে সবগুলোই ড্রেন আমরা যখন মাল্টিমিটারের যে বিপার মুট আছে ওইটাতে রাখলে আমরা যখন সবগুলো পিন যদি একসাথে বিপ করে, তো ওই সাইডটা আপনারা ধরে নেবেন যে আমাদের ড্রেন, এবং অপোজিট সাইডে যে আমাদের 3টি পিন একসাথে যদি বিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের সোর্স। আর যেটি আমাদের বিপ করবে না এটি হচ্ছে আমাদের ড্রেনের কাজ হচ্ছে বন্ধুরা আমাদের বিভিন্ন আইসি বা বিভিন্ন আমাদের যে সেকশন আছে আইসির, যেমন VRM সেকশনে আমাদের আইসি থেকে এখানে যে মসফেট আছে, তো মসফেটের মধ্যে গেটের মধ্যে একটি সিগন্যাল আসবো। আর আমাদের যদি আমাদের মসফেটটি যদি পি চ্যানেলের হয় তাহলে আমাদের বন্ধুরা এদিকে আমাদের ভোল্টেজ ইনপুট হবে আর আমাদের যে ড্রেন আছে ড্রেন দিয়ে ভোল্টেজ আউটপুট হবে, ঠিক আছে। তো সেম কাজই আমাদের এখন আমরা বের করব যে আমাদের মূলত মসফেটগুলো কিভাবে কাজ করে থাকে, ঠিক আছে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালও দেখাবো, পাশাপাশি আমি আপনাদের ম্যাপও দেখাবো। তো আরেকটি জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি খুবই ইজিভাবে। ধরেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি পাইপ, ঠিক আছে। তো এটি হচ্ছে পাইপ, আর পাইপের হচ্ছে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে আমাদের ড্রেন, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের যখন আমাদের যে ট্যাপ আছে ট্যাপটি যখন চালু করছি তখন আমাদের এই দিক দিয়ে পানি যাচ্ছে বা আমাদের ইলেকট্রন আছে, তো এইগুলো যাচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা এন চ্যানেল মসফেট, ঠিক আছে। তো আর এই ট্যাপটি অন হয়েছে, কিন্তু আমাদের এইদিকে আমাদের যে সুইচ আছে সুইচটা যদি আমরা অন না করতাম তাহলে কিন্তু পানি এখানে আটকাই থাকতো, এদিক দিয়ে কিন্তু আমাদের পানি আসতো না। সেম আমাদের গেটের কাজও বন্ধুরা এরকমই করে থাকে, যখন আমাদের আইসি থেকে লজিক আসে এখানে তখনই আমাদের এই লাইনটা স্টার্ট হয়, ঠিক আছে। আর পি চ্যানেলের মসফেট হচ্ছে বন্ধুরা আমাদের যে এই ট্যাপটি দেখতেছেন, তো আমাদের ইলেকট্রনগুলো এদিক দিয়ে আমাদের ড্রেনের দিক দিয়ে আউটপুট হবে। এটি হচ্ছে আমাদের যে এন চ্যানেল এবং পি চ্যানেল মসফেট আছে বা মসফেট মূলত আমাদের এইভাবেই মানে কাজ করে থাকে, ঠিক আছে। তো আমি এখন আপনাদের কয়েক ধরনের মসফেট আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং মাল্টিমিটার দিয়ে আমি টেস্টিং করে দেখাবো।
তো বন্ধুরা আমাদের এখানে যে 3 পিনের যে মসফেট আপনারা দেখতেছেন এটি হচ্ছে আমাদের এখানে এই যে এটি হচ্ছে আমাদের 3 পিনের। তো 3 পিনের মসফেটটি আমরা এখন খুললাম মাদারবোর্ড থেকে। তো 3 পিনের মসফেট মূলত এরকমই থাকে। তো আমাদের এখানে যে বডিটা আছে এটা হচ্ছে ড্রেন, এবং আমাদের যে মধ্যের পেনটা আছে এটাও ড্রেন। এই যে বিপ করতেছে, আমরা বিপার মুট রাখার পরে আমাদের বিপ করতেছে, এবং এগুলোতেও আমাদের এখন বন্ধুরা বিপ করতেছে না। আমরা যখন ড্রেন মানে মসফেট চেক করার একটি সহজ নিয়ম হচ্ছে বন্ধুরা, ড্রেনের মধ্যে একটি মাল্টিমিটারের লাইন রাখার পরে আমাদের যে এখানে সোর্স আছে, সোর্সের মধ্যে যদি বিপ করে তাহলে বুঝতে পারবেন যে আমাদের মসফেটটি শর্ট আছে। ঠিক আছে, তো এটি আমাদের দেখাচ্ছে না। তারপরে আপনারা ডায়োডে রাখবেন মাল্টিমিটার এখানে। তো আমরা ডায়োড মোড সিলেক্ট করলাম। এই যে বন্ধুরা আমরা এখন ডায়োড মোড সিলেক্ট করলাম। তো ডায়োড মোডে রাখার পরে আমাদের এখানে আমরা যখন মাল্টিমিটারে, ঠিক আছে, আমরা আমাদের যে মাল্টিমিটারের যে পজিটিভ লাইনটি আছে আমরা সোর্সের মধ্যে রাখবো, হ্যাঁ, আর আমাদের নেগেটিভ লাইনটি আমরা ড্রেনের মধ্যে রাখবো। তাহলে আমাদের 600 থেকে আমাদের 400 বা 300-র ভিতরে কোনো মান দেখালে আমরা বুঝতে পারবো আমাদের ডায়োডটি ভালো আছে। ঠিক আছে, তো অনেক সময় আমরা এইভাবেও বুঝতে পারবো আমাদের যে পজিটিভ লাইনটি আছে, তো পজিটিভ লাইনটি ড্রেনে এবং আমাদের যে নেগেটিভ লাইনটি আছে আমরা ড্রেনের মধ্যে রেখে কিছুক্ষণ ধরে রাখলে আমাদের মসফেটটি একটু চার্জ হবে। তারপর আমরা যখন আবার এভাবে রাখবো তখন আমাদের যখন মাদারবোর্ডে লাগানো থাকবে এভাবে বিপ করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে মসফেটটি ভালো আছে। তবে বন্ধুরা মাদারবোর্ডে যখন আপনারা মসফেটটি লাগানো থাকবে, আপনারা লাগানো অবস্থায় যদি শর্ট থাকে আপনারা খুলে একবারে ম্যাপে নেবেন, তাহলে খুবই বেটার হয়। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে কি মাদারবোর্ডে যদি শর্ট থাকে তাহলে কিন্তু এটি অ্যাকুরেট মান আপনারা পাবেন না। তারপরে যে আমাদের মসফেট বন্ধুরা আমাদের এখানে আপনারা দেখেন 8 পিনের মসফেট। তো 8 পিনের মসফেট হচ্ছে সেম একই রকম, তবে একটি হচ্ছে ফ্ল্যাট টাইপের আর একটি হচ্ছে আমাদের এরকম বায়োস টাইপের। ঠিক আছে, তো ফ্ল্যাট টাইপের যেটা এটা বন্ধুরা আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন যে উপরের যে 4টা পিন আছে আমাদের একসাথে লাগানো আছে, মানে কি আমাদের ড্রেন, মানে উপরের 4টা পিন হচ্ছে ড্রেন। আর আমরা এখন মাল্টিমিটার থেকে, হ্যাঁ, আমরা আমাদের যে পিন আছে তো এটার মধ্যে আমরা এখন ধরে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। তো আমাদের এখানে একটার মধ্যে বিপ করবে আর তিনটার মধ্যে বিপ করবে আর একটার মধ্যে বিপ করবে না। এখন আমরা দেখব যে কোন 3টার মধ্যে বিপ করে। তো আমরা এখানে বিপার মোডটি অন করে নিব, আমাদের ডায়োড মোড করা আছে। তো বিপার মোড অন করে এখন বন্ধুরা আমরা দেখব। তার মানে এই 3টা বিপ করতেছে, এই 3টা হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে আমাদের গেট। আমরা এটার সাথে গেটের সাথে সোর্স একসাথে দেখব বিপ করে কিনা। তার মানে আমাদের মসফেটটি ভালো আছে, এবং আমরা আমাদের এই পাশের 3টা হচ্ছে সোর্স আর অপোজিটের 4টা পিন হচ্ছে ড্রেন আর এটা হচ্ছে আমাদের গেট। ঠিক আছে বন্ধুরা, তো আর আমাদের এই মসফেটের ক্ষেত্রেও সেম আমরা মাল্টিমিটার দিয়ে এইভাবে বের করব। এটি হচ্ছে বন্ধুরা আমরা দেখব যে কোন 4 পাশের পিন একসাথে বিপ করে। তো আমরা এখন এইদিকে দেখব আমাদের এই 3টা কোনটা করে। এই 3টা মানে বিপ করছে, এই 3টা হচ্ছে সোর্স আর এইটার সাথে আমরা দেখব এটার বিপ করে কিনা। তার মানে এটা হচ্ছে আমাদের গেট আর এই 3টা হচ্ছে সোর্স, আর আমরা অপোজিট সাইডের যে 4টা পিন আছে তো ওই 4টা আমরা দেখব যে 4টা একসাথে বিপ করে কিনা। এই যে বন্ধুরা আমাদের 4টা একসাথে বিপ করতেছে, তার মানে এটা হচ্ছে এই এখানের 3টা হচ্ছে আমাদের ড্রেন। তো আমি এখন আপনাদের বন্ধুরা দেখাবো যে আমাদের মাদারবোর্ডের যে সেকশন আছে বা বিভিন্ন সেকশনের মসফেটগুলো আপনাদেরকে দেখাবো, এবং আইডিয়া এগুলো দেখলে আপনাদের প্র্যাকটিক্যালি একটি অভিজ্ঞতা হবে। তো বন্ধুরা, তো আমাদের ডেস্কটপের মধ্যে আমাদের এখানে এই বিআরএম সেকশন আছে। তো বিআরএম সেকশনে আমাদের এখান থেকে 12 ভোল্ট আমাদের মেইন মসফেট আছে। তো মেইন মসফেটে যাওয়ার পর আমাদের মেইন মসফেটের যে আমাদের গেট আছে, গেট আমাদের বিআরএম আইসির সাথে কানেক্টেড। বিআরএম আইসি যখন আমাদের গেটের মধ্যে লাইন দেয় তখন এটির সোর্স দিয়ে আমাদের ভোল্টেজ আউটপুট করে। এখন আমি আপনাদেরকে
স্টার্ট করে দেখাবো। সেম একই রকম আমাদের এখানে র্যাম সেকশন আছে। তো র্যাম সেকশনের মধ্যে বন্ধুরা আমাদের এখান থেকে এই যে 3 ভোল্ট, ঠিক আছে। তো আমাদের এখানে একটি আইসি আছে, তো র্যাম আইসির মধ্যে আসে। তো র্যাম আইসিটি আমাদের এখানে মেইন মোসফেট এবং সাপোর্টিং মোসফেটের গেটের মধ্যে লজিক দেওয়ার পর আমাদের এটি স্টার্ট হয়। আর তখন আমাদের এটির সোর্স দিয়ে, ঠিক আছে, সোর্স দিয়ে আমাদের এখানে যে র্যাম সেকশন আছে, র্যাম সেকশন 1.5 বলে এরকম সামথিং আউটপুট করে। তো আমি এখন মাদারবোর্ডটি স্টার্ট করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা আমাদের মাদারবোর্ড স্টার্ট হয়েছে। তো আমরা এখন আমাদের যে কোয়েল আছে, তো কোয়েলের মধ্যে মিটার রাখলাম এই যে 1.2 ভোল্ট, ঠিক আছে। আর আমাদের এই যে মেইন মোসফেটটা আমরা ড্রেনের মধ্যে রাখলাম। তো ড্রেনের মধ্যে রাখার পরে মেইন মোসফেটটা ড্রেনের মধ্যে রাখার পরে আমাদের 12 ভোল্ট শো করতেছে, তার মানে এখান থেকে 12 ভোল্ট সরাসরি আমাদের এখানে আসছে। এখন আমরা এখান থেকে মেইন মোসফেটের যে সোর্স আছে, সোর্সের মধ্যে দেখবো 1.2 ভোল্ট আমাদের আসে কিনা, ঠিক আছে। এই যে 1.2 ভোল্ট আমাদের যে ভোল্ট আছে এটা আমরা পাইতেছি। তো মূলত বন্ধুরা আমাদের এরকমভাবেই আমাদের মোসফেট কাজ করে থাকে। যেমন আমি এখানে আরেকটি মোসফেট আছে, এই মোসফেটটি দিয়ে আমাদের এখানে বিটিটি ভোল্ট 1.2 ভোল্ট আউট করে। তো আমরা এখন দেখবো এই যে ড্রেনের মধ্যে 1.5 ভোল্ট এবং আমরা সোর্সের মধ্যে দেখব 1.2 ভোল্ট, মানে এদিক দিয়ে আমাদের 1.5 ভোল্ট ঢুকছে আর আমাদের এদিক দিয়ে আউটপুট করছে হচ্ছে বন্ধুরা 1.2 ভোল্ট। আর আমাদের গেটটি এখানে যে একটি ছোট ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের সাথে আমাদের কানেক্টেড। ট্রানজিস্টরটি আমাদের এখানে ভোল্ট সিগন্যাল দিছে, যার কারণে নেই আমাদের যে মোসফেটটি আছে এটি অন হয়েছে, ঠিক আছে। তো আমি এখন আপনাদের দেখাবো মোসফেট যদি খারাপ থাকে আপনারা মাদারবোর্ডে কিভাবে আপনারা চেকিং করবেন। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই মাল্টিমিটারটি আপনারা বিপার মোড করে নেবেন এখান থেকে। তো আমরা এখন বিপার মোড করে নিব। এই যে আমরা বিপার মোড করে নিলাম। তো বিপার মোড করে নেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে যে মোসফেটের যে ড্রেন আছে, ড্রেন এবং সোর্স আপনারা একসাথে করবেন। একসাথে করলে যদি আমাদের এখানে সাউন্ড হয়, ঠিক আছে, মাল্টিমিটারে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের মোসফেটটি শর্ট হয়ে গেছে। অথবা গেট এবং সোর্স যদি আপনারা একসাথে রাখেন, যদি শর্ট দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মোসফেটটি শর্ট আছে। আর আমি এই যে আমাদের কাছে কিছু নষ্ট মোসফেট আছে, আমি আপনাদের টেস্টিং করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা এটি হচ্ছে আমাদের একটি মোসফেট, আমরা ড্রেনের মধ্যে ধরলাম, এই যে বিপ হচ্ছে, সোর্সের মধ্যে বিপ হচ্ছে, তার মানে এই মোসফেটটি আমাদের খারাপ, ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের এখানে যে মোসফেটটি আছে আমরা ড্রেনের মধ্যে ধরলাম। এখন আমরা গেটের মধ্যে ধরলাম, সোর্সের মধ্যে ধরলাম, সোর্সের মধ্যে ধরলাম। তার মানে বন্ধুরা আমাদের এই মোসফেটগুলো সমস্যা, ঠিক আছে। আপনারা এইভাবেই চেক করলে আপনারা মোসফেট সমস্যা আপনারা বের করতে পারবেন, ঠিক আছে। আর মাদারবোর্ডের মধ্যে যদি আপনারা লাগানো অবস্থায় এইভাবে চেক করেন বিপ দিয়ে, তাহলে আপনারা খুলে আপনারা ভালোভাবে মেপে দেখবেন, কারণ অনেক সময় মাদারবোর্ডের মধ্যে লাগানো থাকলে অনেক সময় এরকম বিপ দেখা। তো বন্ধুরা আমারই যে আজকে আমি আপনাদের যে দেখাইছি যে মোসফেট কিভাবে কাজ করে, এই ডায়াগ্রামগুলো আমার একটি ব্লগ সাইট আছে। তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিয়ে নিন। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওটির নিচে একটি লাইক দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকেন। তাহলে এরকম কম্পিউটার নতুন নতুন হার্ডওয়্যার টেকনিক্স আপনারা পাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।